আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক সুন্দরী আপুর কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আপু, আপনার নামটা কি? আমার নাম মিথিলা। মিথিলা। হোম ডিস্ট্রিক্ট? রংপুর। রংপুর। পরিবারে কে কে আছে? আমি আর মা। ও আচ্ছা, আপনার বাবা নেই না? না, বাবা নেই। ও আচ্ছা আপু, আপনি তো মূলত আমাদের এখানে আগেও দুইটা ভিডিও দিয়েছিলেন, তো আপনি কি এখনো কোনো সাড়া পাননি? আসলে সেরকমের কোনো সাড়া আমি পাইনি। অনেকেই বলছে কিন্তু বাট অনেকের অনেক ডিমান্ড আছে, অনেকের সত্য আছে। আসলে সেই সত্যগুলো আমার সাথে মিলতেছে না, কারণ আমি তো গরিব মানুষ, সত্য দিয়ে তো আর আমার কিছু হয় না। ও আচ্ছা, তো এর জন্য কাকে দায়ী করেন? আমাদেরকে দায়ী করেন নাকি আপনার কপালকে? না না, আপনাদেরকে কেন দায়ী করবো? এখানে তো আপনারা তো আর সত্য দেন না, সত্য দিয়েছে যে বিয়ে করতেছে সে, তার মানে আমার কপালে হয়তো ভালো না। মানে আপনার যে লাইফ পার্টনার হবে হয়তো বা সে এখন আমাদের কাছে লক দেয় না, এটাই তো? হয়তো আমি ভালো অন্য কোনো হয়তো আমার এখনো যে আমার ভাগ্যে আছে বা আমি যার ভাগ্যে আছি, হয়তো সে এখনো আমার। জি জি, মানে সে এখনো আপনার দেখা পায়নি বা আপনি তার দেখা পাননি। আশা করি পাবে। আশা করেন। সেটাই, আশা কখনো নিরাশা হতে নাই। তার কারণ যে আশা আল্লাহ তাআলার কাছে কখনো কমতি রাখতে নেই। তো এই যে এখন যে এখানে আসছেন আপু, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? এসএসসি পাস আমি। এসএসসি পাস। তো আপনার পরিবারটা কেমন ভাবে চলে? চলে ভাই, টুকটাক চলে। কারণ বুঝেন তো, একটা ঘরে যদি একজন পুরুষ না থাকে, যেহেতু আমার ভাই নাই, বাবা নেই, আমার কেউ নেই, হাজবেন্ড সে তো মারা গেছে, আগের ভিডিওতে আমি বলছি। জি। তো আমার কোনো সন্তানও নেই। তো আমার মা আর আমি, মাও অসুস্থ। এখন আমার পরিবারটা চলতে একটু কষ্ট হইতেছে দেখেই তো আমি ভাই আপনার কাছে আসছি। ও আচ্ছা, তো আপু আপনাদের ওইদিকে কি বিয়ে হতে গেলে কি অনেক টাকা যৌতুক লাগে নাকি? হ্যাঁ, আমাদের ওদিকে প্রথা তো এটাই, রংপুরে যৌতুক ছাড়া বিয়ে হয় না বললেই চলবে। কত টাকার মতো যৌতুক লাগে? ভাইয়া কমসে কম 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দেওয়াই লাগে। ও আচ্ছা, এটা তারপরে তো আরো আছে, ঘর সাজায় দেওয়া লাগে, একটা বাইক দেওয়া লাগে জামাই ব্যবসার জন্য। মানে বলবো কি আর, আপনারা যারা রংপুরের বাসিন্দা তারা বুঝবে। জি জি, বুঝতে পারছি। রংপুরের ওইদিকে আমরা শুনছি যে যৌতুক ছাড়া কখনো বিয়ে শাদী হয় না। তো আপনাদের কি যৌতুক দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই? না ভাই, আসলে আমার শুধু মানে একবেলা বলতে গেলে যে এই যে দেখেন আপনি আমার ড্রেসটা দিচ্ছেন, আমার ড্রেসটা বেশি ভালো না দেখা। তো এখন হয়তো বা আমাকে দেখে মনে হইতেছে যে হয়তো আমি অনেক ভালো আছি, বাট সত্যি কথা বলতে ভাই আমি আসলেই সমস্যায় আছি। আমি আমার আম্মুকে নিয়ে খুব কষ্টে আছি। দেখা যায় যে আমি আম্মুর ওষুধটা ঠিক মতো কিনতে পারি না, খাবার জোগাড় করতে গেলে ওষুধের টাকাটা ঠিক মতো আমি জোগাড় করতে পারি না, যেহেতু আমি একটা সেলাই মেশিনের কাজ করি, কতই আর আগে করি বলো। জি জি, বুঝতে পারছি। তো অনেক ভাই বলে যে ভাই আপনাদের এই মিডিয়া থেকে কোনো মেয়ের সাথে যোগাযোগ করতে গেলে হয়তো বা